নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলা দৌমনি কাকুর থেকে দেখেন পাবদা মাছ রাখছি। পাবদা মাছগুলো খুব একটা বড় না, মাঝারি সাইজেরই আছে। তো আজকে ভাবছি এই পাবদা মাছটা দিয়ে সরষে দিয়ে রান্না করব, আর সাথে করব কালো কচুর ডাইগা। এই যে দেখেন কালো কচুর ডাইগা নিয়ে আসছি, গরু দিয়ে আসতে গেছিলাম, সেখান থেকে কালো কচুর ডাইগা নিয়ে আসছি। অনেকদিন ধরে কালো কচুর ডাইগা খাওয়া হয় না, তো আজকে এই কালো কচুর ডাইগা রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। মাছগুলো আমি কাটে নিই। বুড়িকে তো আসতে বললাম। আসতে বলছিস? আসবে, হয়তো কোনো কাজ করতেছে, হাতে একটা কাজ আছে। বেতের কাজ শুরু করতে নতুন এখন বুড়ি। হ্যাঁ, তাই তো সেদিনকে দেখলাম বেত নিয়ে যাচ্ছে। আজকে এই পাবদা মাছ না শুধু কালো সরষা দিয়ে রান্না করব। শুধু কালো সরষা? ঝাঁজটা বেশি হবে নাকি? ঝাঁজটা বেশি হবে, আর কালো সরষাটা কিন্তু খাইতে বেশি ভালো লাগে। সাদা সরষাটা দেখতে সুন্দর হয় ঠিকই, কিন্তু খাইতে ভালো লাগে কালো সরষাটা দিয়ে। বুড়ি চলে আসে। আসছো? এই দেখো পাবদা মাছ রাখছে আজকে দৌমনি কাকুর থেকে। আর এটা গরু দিয়ে আসতে গেছিলাম কালকে, বিকালবেলা। এটা রান্না করবো সরষা দিয়ে পাবদা মাছটা। আর কালকে এই যে গরু দিয়ে আসতে গেছিলাম বিকালবেলা, আসার পথে যেগুলা নিয়ে আসছি কালো কচুর ডেগাগুলা, পাতাগুলা কাইটে ফেলে দিচ্ছি, ডেগাগুলা রাখছি, এগুলো রান্না করবো আজকে কালো কচুর ডেগা। কালো কচুগুলো আমি কাটে দিই। দাও, আমার মাছ কাটা হয়ে গেছে, আমি মাছ ধুয়ে নিয়ে আসি, তুমি ডেগা কেটে দাও। জঙ্গল টঙ্গল পরিষ্কার করছে, কুচি কুচি হয়ে গজাইছে, এগুলা নিয়ে যাই, অনেকদিন ধরে খাওয়া হয় না। কালকে বিকেল আনছো তো, একটু শুকাইছে। হ্যাঁ, গলা দেব না, ভালো হবে। আর এই কালো কচুর জায়গা শরীরের পক্ষে খাওয়া ভালো, তো শরীরের রক্ত পরিষ্কার হয়, রক্ত পরিষ্কার হয়, পায়খানা পরিষ্কার হয়। মাছগুলা কাইটে নিলাম, আমি ধুয়ে নিয়ে আসি। আর এদিকে কাকি বলতেছে কচুর জায়গাগুলো কাইটে দিই, তো কাইটে দেখ, আমি মাছটা দিকে ধুয়ে নিয়ে আসি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম উনানের পারে। আর এদিকে কচু কাটতে বসে বসে কাকি, আর আমি এদিকে হলুদ লবণ মাখাই নিই মাছটায়। হ্যাঁ, খালি কালো সরষে দিয়ে ওটা ওটা ঝাঁজ, তারপরে সরষা একটু আদা নাও বাইটে দিবা। হ্যাঁ, আজকে আর পোস্তও দিব না, সাদা সরষেও দিব না। মাছটা হলুদ লবণ মাখাই নিলাম, এবার মশলাগুলা করে নিই। ফালে শীষগুলা ফালে দিই। কচুর পাতা পুরা খাইছো বুড়ি কোনোদিন? আমার মা একদিন কচুর পাতা না পুরা দিছিল, ভিতরে রসুন টসুন। পুরা খাই নাই কোনোদিন। যা টেস্ট লাগে না খাইতে, সেই লাগে। আমাকে একদিন খাওয়াবো নি তাহলে, ঠিক আছে? পুরা দিয়ে মাখি না? হ্যাঁ, পুরা দিছে, উপরের পাতাগুলা পুড়ে যায়, ওগুলা ফালাই দেয়, ভিতরে ওগুলা মজে যায় একদম। তারপর ওইটা ওই কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভিতরের বাটে, দারুণ লাগে টেস্ট। এই রোদ উঠলো আবার, দেখো কি সুন্দর মেঘ করে ফেলাইছে। আবার উঠবে নি, কোন দিক দিয়ে আবার রোদ ঢুকেছে এখন, এখনকার দিনই এরকম। একবার দেখানো ওই দিক দিয়ে রোদ উঠছে, একবার রোদ দূর দিয়ে যাবে, একবার রোদের মধ্যে আবার বৃষ্টি হবে। বৃষ্টির মধ্যে রোদ উঠলে এই যে শিয়ালের বিয়া হচ্ছে। প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কা বাইটে নিব। আসবে না, এরকমই করবে বিকাল অব্দি। আদা লঙ্কা বাইটে নিলাম, এবার সরষাটা বাইটে নিই। সরষাটা জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিই। সরষার মধ্যে একটু লবণ দিয়ে বাইটে নিব। ফাটিয়ে দিব এখন, এই যে একটু জল দিয়ে নিই। সরষাটা আমি বাইটে নিলাম, এবার এটা আমি একটা বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে ছাইকে নিব। মশলাপাতি সব করে নিলাম, এবার মাছগুলো ভাজি নেব।
সবগুলো মাছ ভাজিয়ে নিলাম, এবার তুলে নিই। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ, লবণ। এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলা দিয়ে দিব। ঝোলের উপর মাছগুলা দিয়ে দিলাম। এখানে সর্ষাটা আমি ছাইকে নিচ্ছি, এবারে দিয়ে দিব। সর্ষা বাটা দিয়ে দিলাম। এবার এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে এর একটা বলক দিয়ে নামিয়ে দিব। বলক এসে গেছে, এবার সামান্য সর্ষার তেল দিয়ে নামিয়ে দিব। সেন্ট যা বেরোয়েছে না সর্ষা পাবদার, ঝাঁস দারুণ ঝাঁস বেরোয়েছে। এবারে কচু শাকটা রান্না করব। আজকের কচু শাকটা কিন্তু ভাপ দিব না, একেবারে ফোড়নের মধ্যে দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, থেতো করা রসুন। কালো জিরা, থেতো করা রসুন। রসুনটা লাল হয়ে আসছে, এবারে কচুর ডাইগাগুলো দিয়ে দিব। লবণ আর অল্প জল দিই। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা আর হলুদ। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেব। কচুর থেকে জলও শুকায় আসছে, আর কচুর জায়গায় এগুলো দেখেন কি সুন্দর মজে গেছে। দেখেন কচু শাকের কালারটা যেমন কালার হয়েছে তেমন কিন্তু খাইতে স্বাদ লাগবে। দারুণ কালার হয়েছে না? এবার কালো কচুটা একদম কালোই কালার। কচু শাক রান্না করে নিলাম, এবার নামিয়ে নিব। কচু শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আজকে। কালো কচু শাক, এই শাকটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। কচু শাক, কালো কচু শাক খাই দেখো। ঝালের লবণ একটা টনটন হয়েছে। কচু শাক আবার একটু ঝাল হলেই ভালো হয়। ভালো লাগে খেতে? না, বুনা কচুর থেকে না এটাই এমনি স্বাদ যে বেশি। কালো কচু হয় হ্যাঁ। এইটা, এটা স্বাদ বেশি। আর বুনাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ, এটা খাইতে বেশি টেস্টি। কেমন টেস্ট হয়েছে? কালো কচু শাক এগুলা খাওয়া ভালো। কালো কচু শাকের মধ্যে ঝাল, লবণ, একটু তেলটা বেশি দিলে না গলা লাগে না কিন্তু, বিশেষ করে এই কচু শাকটা। খুব টেস্টি হয়েছে তরকারি। আজকে তরকারি খাইয়া দেখো। সর্ষাটা আজকে ছাইকে দিছি বুঝছো, খুব ভালো প্রতিদিন হয়েছে। তো এমনি দেয়, আজকে সর্ষাটা বেশি আছে ওর জন্য ছাইকে দিলাম।
খুব স্বাদ হয়েছে ঝাঁসটা সেই হয়েছে আর তরকারিও খুব ভালো হয়েছে আজকে খুব স্বাদ লাগতেছে আমার মুখে আজকে সরষা বাটাটা ঝোল ফুটছে তারপরে দিছি এইরকম করে ওর দিলে জন্য ভালো হয়। ঝাঁসটা আছে বুঝছো ঝাঁসটা আছে, আর আর- তার মধ্যে কালো সরষা কালো সরষার ঝাঁসটা বেশি আসলে না পাবদা মাছে এই সরিষা বাটা দিয়ে রাখলে স্বাদ লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন